ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, নিট 2025 ওয়েস্ট বেঙ্গল কাট অফ যে যাবে এবারে কিন্তু বারবার বলেছি, কিন্তু বিরাট পরিবর্তন হবে, একদম মিরাক্কেল হবে। এবং এমবিবিএস কাট অফ তো গভর্নমেন্ট ধরেই নিলাম, যদি গভর্নমেন্ট কলেজ এক সিট সংখ্যা না বাড়ে, আমরা যে কাট অফ দিয়েছি আমি সেই মতোই যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের যে প্রশ্নটা মেনলি, তার কত র্যাঙ্ক পর্যন্ত আমি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করব, বা কত র্যাঙ্ক থাকলে আমি পার্টিসিপেটে অংশগ্রহণ করব না, কারণ এটা একটা লম্বা প্রসেস এবং খরচের ব্যাপার রয়েছে, এই সময়ের ব্যাপার রয়েছে বিশেষ করে। তো এবং আজকে আরেকটি বিশেষ আলোচনা থাকবে আমার বিএমএস ওয়েস্ট বেঙ্গল কাট অফ কত যেতে পারে, কত র্যাঙ্ক পর্যন্ত বিএমএসে আমি পার্টিসিপেট করব কাউন্সেলিংয়ে, এবং বিএইচএমএসের ক্ষেত্রে কত র্যাঙ্ক গভর্নমেন্ট কলেজ পাবে কত র্যাঙ্ক থাকলে, এবং কত র্যাঙ্ক পর্যন্ত কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারবো, বা কত র্যাঙ্কের বেশি থাকলে কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করাটা ঠিক হবে না। এমবিবিএস নিয়েও আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই আমি আজকে বিএমএসের ব্যাপারটা আসবো। তার কারণ হচ্ছে, যাদের র্যাঙ্ক ভালো হয়নি, ভাবছো এমবিবিএস পাবেই না, শিওর ধরে নিয়েছো, তারা যদি চান্স রয়েছে এই র্যাঙ্কের মধ্যে রয়েছো বিএমএস পাবে, তোমরা একটু ভাবনা চিন্তা করবে যে এবছর বিএমএসটা করে নেব, না ড্রপ দিয়ে নেক্সট ইয়ার এমবিবিএসের জন্য আবার ট্রাই করব। দেখো, ড্রপ দেওয়া কি না দেওয়া সেটা তোমার ক্যাপাবিলিটির উপর নির্ভর করছে। তোমার গার্ডিয়ানের সঙ্গে ভালো করে আলোচনা করে ডিসিশানটা নেবে। যদি কনফিডেন্ট হও তাহলে ড্রপ দেবে, না হলে কিন্তু ড্রপ দেওয়াটা খুব একটা বেটার সিচুয়েশান নয়। কারণ আমি দীর্ঘ 16-17 বছর ধরে আমার ছাত্রছাত্রীদের দেখছি প্রতি বছর যেভাবে হচ্ছে, কিন্তু খুব একটা ভালো সিচুয়েশান হচ্ছে না। লাস্টে সেই প্রাইভেট কলেজে যেতে হচ্ছে, বা এমনকি স্টেট কোটাও পাচ্ছে না। তো যাই হোক, সেটা তোমার ডিসিশান, তুমি নেবে ঠিকঠাকভাবে। বিএমএসের ক্ষেত্রে যে আয়ুষের যে কোর্সগুলো রয়েছে, এটা কিন্তু ভালো কোর্স, এবং বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট এই আয়ুষের উপর প্রচুর ফান্ড অ্যারাইজ করছে এবং এমফাসাইজ করছে আয়ুর্বেদিকের উপর, তাই কিন্তু এর কিন্তু ফিউচারে স্কোপ রয়েছে। তো কেমন যেতে পারে, দেখো, জেনারেলদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে 78,000 মতো যাওয়ার গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তোমরা। তাহলে কাউন্সেলিং কত পর্যন্ত করব না, যাদের 80,000 পর্যন্ত রয়েছে র্যাঙ্ক, তোমরা কিন্তু কাউন্সেলিংয়ে অবশ্যই পার্টিসিপেট করবে বিএমএসের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে 90,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 95,000 যাদের রয়েছে তারা কিন্তু কাউন্সেলিং অ্যাটেন্ড করবে। ইডব্লিউএসের ক্ষেত্রে 1.5 লাখ পর্যন্ত কিন্তু যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু, আমি এই র্যাঙ্কগুলো যে বলছি অল ইন্ডিয়া র্যাঙ্ক, কারণ এখন তো তোমরা স্টেট র্যাঙ্ক পাওনি, পাবে যখন কাউন্সেলিং শুরু হবে তখন পাবে। তাই অল ইন্ডিয়া মানে কাট অফের ভিত্তিতে কীরকম যায় সেই লাস্ট ইয়ারগুলোতে, বিশেষ করে আমি কিন্তু কম্পেয়ার করেছি 2016 থেকে 23 পর্যন্ত, 24কে নিইনি। তো এইরকম যাবে, কিন্তু আমার প্রেডিকশান যা দিচ্ছি আমি, মোটামুটি যেভাবে হচ্ছে সেটাই কিন্তু হলো। রেজাল্টের আগে আমি যা দিয়েছিলাম সেরকমই হলো, কোশ্চেন পেপার দেখে বা কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেগুলো দেখে। তো ইডব্লিউএসের ক্ষেত্রে 1.5 লাখ, তো 1,65,000 যাদের র্যাঙ্ক রয়েছে তোমরা কিন্তু পার্টিসিপেট করবে, কিন্তু 1.5 লাখ পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসিতে 2,30,000 মতো যাদের র্যাঙ্ক রয়েছে একটা গভর্নমেন্ট কলেজ পাবে, এবং 2,40,000 পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে তোমরা কিন্তু পার্টিসিপেট করবে। কারণ কোথায় মিরাক্কেল হবে বোঝা মুশকিল, বিশেষ করে ওবিসি, এসসি, এসটির ক্ষেত্রে। আর এসটির ক্ষেত্রে 7,50,000 পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা, এবং 7,60,000 পর্যন্ত যাদের র্যাঙ্ক আছে তোমরা কিন্তু পার্টিসিপেট করবে। পিডব্লিউডির ক্ষেত্রে মোটামুটি পাস করলেই হবে, তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করবে, সবাই কাউন্সেলিংয়ে থাকবে, কেউ ছেড়ে যাবে না, তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এবার আসি বিএইচএমএসের ক্ষেত্রে। বিএইচএমএস যারা বিএমএস করতে চাও না, আমি বিএইচএমএসের থেকে বিএমএসটাকে বেশি প্রেফার করছি, কারণ বর্তমান যেভাবে সিচুয়েশান যাচ্ছে, সরকারের এমফাসাইজ যাচ্ছে যেদিকে, সেই দিকটা দিকে করছি। নাহলে একসময় বিএমএসের থেকে বিএইচএমএস কিন্তু ভালো লোকের টার্গেট ছিল, কিন্তু এখন সেটা নেই, পরিবর্তন হয়েছে। তাই বিএমএসের পরে বিএইচএমএসকে বলতে হবে আমাকে। তো জেনারেলের ক্ষেত্রে যাদের 1,25,000 রয়েছে র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক, তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো কাউন্সেলিং কারা করাবে? 1,30,000 পর্যন্ত কাউন্সেলিং করবে, তারপরে করবে কিনা সেটা তোমার ডিসিশান, তবে কাউন্সেলিংয়ে থাকাটা বেটার হবে তোমার জন্য। ওবিসির ক্ষেত্রে বলবো 1.5 লাখ পর্যন্ত গভর্নমেন্ট কলেজ একটা পাবে, এবং 1,60,000 পর্যন্ত কাউন্সেলিং করাবে। এটা একটু বাড়িয়ে রাখছি, তার কারণ হচ্ছে
ওবিসির ক্ষেত্রে কিন্তু বহু কিছু ঘটনা ঘটে যেতে পারে, কে এনসিএল পাবে কে পাবে না, কে ওবিসি সার্টিফিকেট পাবে কি পাবে না, এবং ওবিসির যে শিফটিং ব্যাপার রয়েছে ওবিসি জেনারেলদের মধ্যে এ বির মধ্যে একটা মিক্স আপ হয়ে গেছে, তার ফলে কিন্তু এই র্যাঙ্কটা প্রচুর জাম্প করবে। এসসির ক্ষেত্রে বলবো 3,10,000 পর্যন্ত তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পাবে, 3,20,000 পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। এসটির ক্ষেত্রে 11 লাখ পর্যন্ত একটা গভর্নমেন্ট কলেজ পাবে এবং 11,50,000 পর্যন্ত তোমরা কিন্তু পার্টিসিপেট করবে। ইডব্লিউএসের ক্ষেত্রে বলবো 2,90,000 পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাবে এবং 3 লাখ পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে তোমরা কিন্তু কলেজ পার্টিসিপেট করবে কাউন্সিলিংয়ে। পিডব্লিউডি যারা রয়েছে সবাই অ্যাপ্লাই করবে, সবাই কলেজ পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার এমবিবিএসের কাট অফের কথা যদি আসি, আমি এমবিবিএসের কাট অফটা কিন্তু আমি স্কোর দেখে করব, কারণ গতবারে আমি স্কোর দেখিয়েছি, তাই এবারে স্কোর দেখালে তোমরা বুঝতে পারবে পুরো ব্যাপারটা। জেনারেলদের ক্ষেত্রে 505 গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ, তো 490 যাদের স্কোর হচ্ছে তোমরা কিন্তু পার্টিসিপেট করবে যারা জেনারেল রয়েছে। ওবিসির ক্ষেত্রে 502 পর্যন্ত দিয়েছি, ওবিসি এ ওবিসি বির মধ্যে মিলিয়ে 502 পর্যন্ত যাবে এবং 480 পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু পার্টিসিপেট করবে, কারণ ওবিসিতে মিরাক্কেল ঘটবে। ইডব্লিউএসের ক্ষেত্রে 490 পর্যন্ত যাবে, 470 পর্যন্ত তোমরা যাদের স্কোর রয়েছে তারা তোমরা কিন্তু পার্টিসিপেট অবশ্যই করবে। এসসির ক্ষেত্রে 400 পর্যন্ত ধরে নাও এবং 380 যাদের রয়েছে তারা তোমরা কিন্তু পার্টিসিপেট করবে। এসটির ক্ষেত্রে 250 স্কোর পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাচ্ছ এবং 230 পর্যন্ত যারা পেয়েছো তারা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে। পিডব্লিউডির ক্ষেত্রে সবাই অ্যাপ্লাই করবে, সবাই কলেজ পেয়ে যাবে যদি সার্টিফিকেট ঠিকঠাক থাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু ভেবে চিন্তা নিয়ে ডিসিশানগুলো নেবে। আমি যেটা বলে দিলাম তারপরে যে পেয়েছো সে করবে না তার মানে তাই নয়, এর থেকে আরও নিচে নেমে যেতে পারে বা এর উপরেও থেকে যেতে পারে। তো ডিসিশান কিন্তু ভাবনা চিন্তা করে নেবে বা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে তারপরে ডিসিশানটা নেবে। আমি আমার মতে এক্সপেক্টেড একটা জিনিস বললাম যে এর মধ্যে থাকলে হওয়ার একটা সম্ভাবনা আছে, এর বাইরে হওয়ার সম্ভাবনা নেই। আমার এক্সপেকটেশন অনুযায়ী, আমার প্রেডিকশান অনুযায়ী আমি যেটা মনে হয়েছে বললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।